মোস্তাফিজ কোনটাকে মোস্তাফিজুর রহমানের প্রাইম টাইম বলবেন? আপনি যদি আমাকে ব্যক্তিগতভাবে প্রশ্ন করেন, আমি বলবো 2025-26-এর মোস্তাফিজই হচ্ছে মোস্তাফিজের প্রাইম টাইম। তার পেছনে দুইটা অন্যতম বড় কারণ আছে। এক নম্বর কারণটা হচ্ছে 2015-16 সালে মোস্তাফিজুর রহমানের কাটার বলতে তার অফ কাটারগুলোই ছিল। বর্তমান সময়ে মোস্তাফিজ যে এক ধরনের ফিজ স্পেশাল ডেলিভারি করেন, যেগুলোকে কমেন্টেটররা বলেন বাহাতি মুতাইয়া মুরালির ধরনের মতো বোলিং, এই ধরনের ফিজ স্পেশাল ডেলিভারি কবজি বাকিয়ে সেটা কিন্তু 2015-16 সালে মোস্তাফিজুর রহমান করতেন না, যেটা তিনি এখন করেন। এই টাইপের ফিজ স্পেশাল ডেলিভারিটা মূলত মোস্তাফিজ করতে পারেন তার পরিবর্তিত বোলিং অ্যাকশনের কারণে। যেই বোলিং অ্যাকশনটা পরিবর্তন করা হয়েছিল তার ইনজুরির ধকলটাকে সামলানোর জন্য, এবং সেই পরিবর্তনটা করেছিলেন প্রয়াত মাহবুব আলী জ্যাকি স্যার। আপনি খেয়াল করে দেখবেন, আগে মোস্তাফিজুর রহমানের নন বোলিং আর্মটা ছিল টুয়ার্ডস দ্য ব্যাটার, বর্তমান সময়ে তার নন বোলিং আর্মটা টুয়ার্ডস হিজ শোল্ডার, এবং এই যে শোল্ডারের দিকে গ্যাদার পজিশনে একটা ফ্রন্ট আর্ম ডিলের কারণে মোস্তাফিজুর রহমান বর্তমান সময়ে তার কবজিটাকে বাঁকিয়ে মুতাইয়া মুরলী ধরনের মতো এই ধরনের ফিজ স্পেশাল ডেলিভারি করতে পারেন, যেটা তার আগের বোলিং অ্যাকশনে সম্ভব ছিল না। মাহবুব আলী জ্যাকি স্যার 2023 সালে অনফিল্ডের পর্দায় একটা ইন্টারভিউ দিয়েছিলেন। সেই ইন্টারভিউতে এই ব্যাপারটা নিয়ে তিনি বিস্তারিত বলেছিলেন। যদিও সে সময় তার ইন্টারভিউ যখন চলছিল, আমি তখন আসলে রিয়েলাইজ করতে পারি নাই যে মোস্তাফিজুর রহমানের কত বড় পরিবর্তন, কত ইতিবাচক পরিবর্তন জ্যাকি স্যার আনতে যাচ্ছেন বা এনেছেন, কারণ তখনও মোস্তাফিজ সেই অ্যাকশনটাতে খুব বেশি ধাতস্থ হতে পারেন নাই। তবে 2024-25-এর পর থেকে মোস্তাফিজের যে একটা সাডেন চেঞ্জ আমরা দেখতে পেয়েছি, তার মানে জ্যাকি স্যার অ্যাকশন পরিবর্তন করে আসলে যে ব্যাপারগুলো নিয়ে কাজ করেছিলেন, মোস্তাফিজের ধাতস্থ হতে সময় লেগেছিল, কিন্তু সেটার একটা চমৎকার প্রয়োগ কিন্তু আমরা 2024-এর পর থেকে দেখেছি। জ্যাকি স্যার আমাদের অনফিল্ডের পর্দায় কি বলেছিলেন সেই অংশটুকু একটু দেখে আসবো। নন বোলিং আর্ম দেখতেন আগে অনেক উপর থেকে আসতো, এখন হচ্ছে কি আমরা স্পিড ফ্যাক্টরে আর্ম স্পিড এবং আর্ম রোটেশন কোথা থেকে সে আরও বেশি ঘুরাইতে পারবে, কোন সিচুয়েশনে আনলে তাকে সে আরও সময়, আমরা তখন কি করি টাইম ফ্রেমে থেকে সময় বার করি। জি, তো সময় বার করতে গিয়ে আমরা কি বডির থেকেই কাজ করি। সো বডির কোন জায়গাটার থেকে আমরা কাজ করলে, কোন জায়গাটাতে লক করলে, কোন জায়গাটাতে হোল্ড করলে, কোন জায়গাটাতে পিঞ্চ করলে আমরা ওইটা তৈরি করতে পারবো, তখন আমরা এইগুলি বার করি। বার করলে দেখেন, এখন দেখেন সে কত উঠায় না, নিচে থেকে বডির খুব কাছাকাছি থাকে, কিন্তু এখানে কিন্তু আপনার হোল্ড থাকে, জিনিসটা কিন্তু কুইক নেয় না। এখানে যখন সে একটু লক করে, হোল্ড করে এখান থেকে আমরা পাওয়ারটা নিই, তারপরে তার পাওয়ার নেই, সময়টা নেই, সে যখন দেখবেন এখন একদম অনেক ঘুরাইতে পারতেছে বল। জ্যাকি স্যারের কথাটার একটা এলাবোরেট ভার্সন যদি আমরা আনি, তাহলে যে বিষয়টা বোঝা যায় সেটা হচ্ছে মোস্তাফিজুর রহমান তার ক্যারিয়ারের ইনিশিয়াল স্টেজে যখন তার শোল্ডার ঠিক ছিল, তার কোনো ইনজুরি ছিল না, ওই সময়টাতে তার নন বোলিং আর্মটাকে রাখতেন ব্যাটারের দিকে। আপনি যদি চিন্তা করেন মোহাম্মদ আমির বা ট্রেন বোল্ট, তারাও কিন্তু নন বোলিং আর্মটা ব্যাটারের দিকেই রাখেন, এবং এই টাইপের বোলিং অ্যাকশনে আসলে একজন পেস বোলারের স্টক লেন্থটা থাকে একটু সামনের দিকে। আপনি খেয়াল করে দেখবেন 15-16 সালে মোস্তাফিজুর রহমানের স্টক লেন্থটা বা তিনি ম্যাক্সিমাম উইকেট কিন্তু জেনারেট করতেন সামনের লেন্থে বোলিং করেই, কিন্তু বর্তমান সময়ে মোস্তাফিজুর রহমানের স্টক লেন্থে কিন্তু পেছনের দিকে চলে গেছে। এবং ওই সময়টায় মোস্তাফিজুর রহমান যে ইনজুরি থেকে এসেছিলেন, ওই ইনজুরির পর তার স্টক লেন্থটা সামনের দিকে রাখাটা অনেক বেশি মাত্রায় রিস্কি হয়ে যাচ্ছিল, কারণ তার ক্যারিয়ারটাকে লম্বা করা যেত না। জ্যাকি স্যার মোস্তাফিজুর রহমানের ক্যারিয়ারটাকে লম্বা করার জন্য এবং তার আরও অনেক বেশি মাত্রায় এফেক্টিভিটি জেনারেট করার জন্যই কিন্তু তার বোলিং অ্যাকশনের পরিবর্তনটা করেছিলেন, এবং সেই পরিবর্তন অনুযায়ী মোস্তাফিজের নন বোলিং আর্মটাকে তিনি রাখতেন টুয়ার্ডস হিজ ওন শোল্ডার, অর্থাৎ আগে যেটা ছিল টুয়ার্ডস দ্য ব্যাটার, বর্তমান সময় বা জ্যাকি স্যার পরিবর্তন করে সেটাকে এনেছিলেন টুয়ার্ডস হিজ ওন শোল্ডার, এবং নিজের ওই শোল্ডারের দিকে তার এই নন বোলিং আর্মটা রাখা, এবং সেই সঙ্গে ফ্রন্ট আর্ম ডিলে অর্থাৎ বোলিং হ্যান্ডের ওই ডিলেটার কারণেই মোস্তাফিজ কিন্তু একটা এক্সট্রা বিট অফ টাইম জেনারেট করতে পারেন, যেটা জ্যাকি স্যার তার ইন্টারভিউতে বলছিলেন যে এক্সট্রা বিট অফ টাইম তিনি জেনারেট করতে পারেন তার কবজিটাকে বা বলটাকে কবজির ভেতর ঢুকিয়ে সেটাকে বাঁকানোর জন্য। আপনি খেয়াল করে দেখেন, আমরা আবারও যদি একটু কম্পেয়ার করে আপনাদেরকে দেখাই, সেটা হচ্ছে 2015-16 সালে মোস্তাফিজ কিন্তু তার যে কাটারটা করতেন সেই কাটারটা ছিল, যেটা এখনও তিনি করেন, যেটাকে আমরা অফ কাটার কাইন্ড অফ ডেলিভারি বলি বা অফ কাটার, যেখানে আসলে 3 আঙ্গুলের একটা ব্যবহার, অর্থাৎ রিস্টের একটু ভেতরে ঢুকিয়ে 3 আঙ্গুলের ব্যবহার দিয়ে মোস্তাফিজ কাটার করতেন। এখন মোস্তাফিজুর রহমান আরেক ধরনের যে ফিজ স্পেশাল ডেলিভারি করেন, যেটার প্রোডাক্টিভিটি আমরা 2024-25-এর পর থেকে খুব ভালো মতো পেয়েছি, সেই জায়গাটা হচ্ছে একদম রিস্টের ভেতরে ঢোকানো এবং মুতাইয়া মুরলী ধরনের মতো সেই রিস্টটাকে বাঁকিয়ে তারপর সেই বলটা পিচে পিচ করে সেখান থেকে ডিপ আদায় করা বা গ্রিপ আদায় করা।
যেটা তার বর্তমান অ্যাকশনের যে আসলে ফ্রন্ট টার্ম ডিলেটা আছে এবং নন বোলিং আর্মটাকে যেভাবে তিনি তার নিজের শোল্ডারের দিকে বা নিজের কাছে নিয়ে যাচ্ছেন, এটার কারণেই কিন্তু মোস্তাফিজুর রহমান শেষ সময়টা পান। সো আলটিমেটলি মোস্তাফিজের ক্যারিয়ারটাকে লম্বা করার জন্য তার বোলিং অ্যাকশনের যে পরিবর্তনটা করা হয়েছিল, সেটা কিন্তু তাকে পরবর্তী সময় একটা বড় ধরনের বেনিফিট দিয়েছে এই টাইপের ফিজ স্পেশাল ডেলিভারি করার জন্য। আমরা হয়তো অনেকে মনে করি যে মোস্তাফিজ হয়তো 15-16 সালেও এই টাইপের ফিজ স্পেশাল ডেলিভারি করতেন, কিন্তু না, মোস্তাফিজ 2015-16 সালে তিনি অফ কাটার কাইন্ড অফ ডেলিভারি করতেন, সেগুলো একটু রিস্টের ভেতর ঢুকিয়ে। কিন্তু বর্তমান সময়ে এই টাইপের অফ কাটারের সঙ্গে সঙ্গে মোস্তাফিজের যে ফিজ স্পেশাল ডেলিভারি, সেটা কিন্তু মানে একদম পরিপূর্ণভাবে মোস্তাফিজুর রহমানের পরিবর্তিত বোলিং অ্যাকশনের একটা অন্যতম বড় বহিঃপ্রকাশের জায়গা। টু বি ভেরি অনেস্ট, জ্যাকি স্যার যখন আমাদেরকে সেই ইন্টারভিউটা দিচ্ছিলেন, আমার কাছেও তখন মনে হচ্ছিল যে এই অ্যাকশন পরিবর্তন করে কী লাভ হয়েছে, উল্টা তো মোস্তাফিজের বোলিং আগে থেকে খারাপ হয়ে গেছে বা মোস্তাফিজ আসলে ওই রকম প্রোডাক্টিভিটি জেনারেট করতে পারছেন না। তবে সত্যি কথা বলতে আমাদের ধৈর্য তো অনেক কম। মোস্তাফিজুর রহমান ওই সময় ওই অ্যাকশনটাতে ধাতস্থ হতো, তার একটা সময় তো অবশ্যই লেগেছে, ইনজুরি সব কিছু মিলিয়ে টানা খেলার উপর ছিলেন, খুব বেশি হয়তো বা কাজও করতে পারেননি। তবে ওই যে তার বোলিং অ্যাকশনটাকে এইভাবে যে পরিবর্তন করা হয়েছিল, সেটাতে ধাতস্থ হয়ে 2024-এর পর থেকে মোস্তাফিজুর রহমান আসলে যেভাবে দাপিয়ে বেড়াচ্ছেন, আমি তো এখন বলতে একদম বাধ্য হই সেটা হচ্ছে এটাই মোস্তাফিজুর রহমানের প্রাইম টাইম। আরেকটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার যে আগে যখন মোস্তাফিজ 2015-16 সালে এসেছিলেন, তখন তিনি একটা সারপ্রাইজ প্যাকেজ ছিলেন, তাকে নিয়ে কোনো অ্যানালাইসিস ওইরকমভাবে হয়নি, তাকে কেউ চিনত না, তিনি একটা আননোন প্যাকেজ ছিলেন। সো ওই সময় তার জন্য ইট ওয়াজ ভেরি মাচ ইজিয়ার টু পারফর্ম। কিন্তু বর্তমান সময়ে তাকে নিয়ে প্রচুর কাটাছেড়া হয়েছে, প্রচুর অ্যানালাইসিস হয়েছে, তারপরও যখন তিনি এভাবে দাপিয়ে বোলিং করে বেড়ান, সেটাই কিন্তু মোস্তাফিজের সবচেয়ে বড় ক্রেডিটের জায়গা। এবং তার চাইতে ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে ওই সময়টা একদম ফ্রেশ বডিতে কোনো ইনজুরির ধকল নাই, কোনো সার্জারি নাই, এই সমস্ত কিছুকে অতিক্রম করে যখন একজন বোলার পারফর্ম করছেন এবং দীর্ঘদিন ধরে পারফর্ম করছেন, এটাই একজন বোলারের প্রাইম টাইমের সবচেয়ে বড় বহিঃপ্রকাশের জায়গা। এবং সত্যি কথা বলতে মোস্তাফিজ আইপিএলে না থাকা আমার কাছে মনে হয় না যে মোস্তাফিজের খুব বেশি লস। আইপিএলের মতো টুর্নামেন্ট এটা তাদের লস যেখানে মোস্তাফিজের লেভেলের একজন বোলার নাই। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাইব।